হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 23 নভেম্বর, আর আজকের দিনেই 2 ইয়ার্স আগে এই সময়ে আই গেস আমার বৃদ্ধি চলছিল। এখন বাজে হচ্ছে, টাইমিংটা দেখো তোমরা, এই যে 8:15। তো ডেফিনেটলি এই টাইমটাতে আমার বৃদ্ধি চলছিল। তো এখন না মানে সত্যি মনে হয় যেন 2 দিন আগেকার কথা। তো এটা হচ্ছে আমার 2nd ইয়ার অ্যানিভার্সারি। তো সকালবেলাটা আমরা যেটা ডিসাইড করেছি, আমি আরও একটু বেরোবো, একটু বাফেটে যাব। আর ওই বেলাতে মানে ইভিনিংয়েতে আমাদের ফ্যামিলির সাথে প্ল্যানিং আছে। ডেফিনেটলি লাস্ট ইয়ারের মতো অত বড় কিছু করছি না, বিকজ এটা 2nd ইয়ার। তো রিলেটিভস মানে একদম ক্লোজ রিলেটিভস, কিছু ক্লোজ ফ্রেন্ডস, একদম মানে খুবই ক্লোজ লোকদেরকে দিয়ে একটা ছোটো গেট টুগেদার আছে, একটা রেস্টুরেন্টে আছে। তো কোথায় আছে না আছে সেটাও তোমরা দেখতে পাবে। তার জন্য কিন্তু আজকে সারাদিনের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, বাট আমি এই ভিডিওটাতে পুরোটা দেবো না। এটাতে আমি জাস্ট এখন কোথায় যাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, মানে কীরকম কী ওই এক্সপিরিয়েন্সটাও অ্যাকচুয়ালি শেয়ার করতে চাই। বিকজ আমার না ওটা বরাবরের ইচ্ছে, মানে আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের মানে দুজনেই আর কি, সুজাতা, আমরা ভেবেছিলাম অনেক বছর আগে থেকে যে আমরা না একটা সময় ওখানে যাব, ব্রেকফাস্ট করব। বাট যখন মানে জবে ঢুকলাম তারপরে আর ওরমভাবে টাইম পেলাম না মর্নিং ওইখানে যাওয়ার। আজকে ফাইনালি আমার খুব ইচ্ছা ছিল যে একটু গিয়ে টেস্ট করব। তো লেটস সি। আর একজন হ্যাঁ, একজন রেডি হয়ে গেছে, এই যে। চলো, ঘর তো গোছাতে হবে, এইগুলো তুলে দাও। তো ইটস লাইক ফিলিং ভেরি এক্সাইটেড। বেরোই, অলরেডি এখন বাজে 8:15 মধ্যে, পৌঁছতে 9:30 তো হয়ে যাবে। আর এই গেছে ওখানকার টাইমিং 10টা সাড়ে 10টা অবধি আছে। তো এখন তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে। তো ভিডিওটা আবার গাড়িতে উঠে কন্টিনিউ করছি। তো আমরাই বেরিয়ে গেছি, অ্যান্ড যেহেতু বাড়ি থেকে গাড়ি একটু দূরে থাকে, তো ফার্স্ট আমি গ্যারেজে যাব, দেন ওখান থেকে গাড়ি নেব, নিয়ে দেন আমরা বেরোবো। তো আমরা এখন বাগুইহাটি ব্রিজ হয়ে গেছি না, এটা আমরা এখন বাগুইহাটি ব্রিজ অবধি এসে গেছি। আমরা এখন যাব হচ্ছে পার্ক স্ট্রিট, আর ব্রেকফাস্টটা করবো ওখানকারই একটা বেশ ফেমাস অ্যাস্থেটিকওয়ালা জায়গাতে। মানে ওখানকার খুবই পুরনো, হ্যাঁ প্রচুর পুরনো, হেরিটেজ, অ্যাস্থেটিক যা বলতে চাও, খুব ফেমাস। আমাদের সাহস হয়নি মানে আগে কখনো ঢোকার, এই ফার্স্ট মানে আমার এই সেকেন্ড টাইম হবে। আমি যখন লরেটোতে কাজ করতাম তখন একবার আমি জাস্ট গেছিলাম নর্মালি একটা লেমন অমলেট খেতে, সেটা অ্যারাউন্ড 250 টাকার মতো দাম নিয়েছিল। তো বাট ভালো জায়গাটা, নো ডাউট ভালো। অ্যাকচুয়ালি হেরিটেজ প্লেস তো এগুলো একটু এরম দাম, আর পার্ক স্ট্রিট এরিয়া তো বুঝতেই পারছো এমনিই একটু দাম বেশি সব কিছু। আর এইখানে মানে আমি অ্যাকচুয়ালি অনেক রিসার্চ করেছি, ওর ব্রিটিশ ব্রেকফাস্ট খুব পছন্দ। তো মানে কেভেন্টার্সওয়ালা ব্রিটিশ ব্রেকফাস্ট। এবার এখানে তো আমার কেভেন্টার্স খোঁজা সম্ভব না। এবার আমি অনেকগুলো জায়গায় দেখেছি, কলকাতায় আরও ব্রিটিশ ব্রেকফাস্ট মানে কেভেন্টার্সের এই মানে যেটা মানিসকারে রয়েছে সেখানে নেই, ওখানে নেই, কলকাতায় কোথাও নেই। হ্যাঁ, আমাদের এখানে কোথাও নেই, ওরা একমাত্র ওখানকারই ফেমাস, তবেই তো অতটা মানে ভালো চলে, অত লাইন থাকে। যাই হোক, তো আমি প্রচুর ক্যাফেজ দেখেছি, প্রচুর ভালো ভালো ক্যাফেজও আমি পেয়েছি। বাট সামহাও আমার জন্য গিয়ে মনে হলো মানে এই দিন, আজকে দিন মানে আজকে আমাদের তো বললাম তো স্পেশাল ডে, সকালটা একসাথে কাটাবো। তো আমার যেন মনে হলো না আজকের দিনের জন্য ওইটাই ঠিক আছে। প্রাইস হাই, সব ঠিক আছে, বাট স্টিল ওই ভাইবসটা নিজেও একটু এক্সপিরিয়েন্স করতে চাই, কারণ আমার অনেক বছরের ইচ্ছা ওখানে যাওয়া। তো লেটস সি। এবার আমি জিজ্ঞেস করেছি আর কি 1-2জনকে, আমার একজন স্কুলের কালিগকে, সেও বললো যে টেস্ট খুব ভালো, খাওয়া দাওয়া দুর্দান্ত। ঠিক আছে, যাই, তারপরে গিয়ে শেয়ার করছি কীরকম হয়। তো পৌঁছে গেছি, আর আমরা এসছি পার্ক স্ট্রিট, যাচ্ছি ফ্লুরিসে। ফ্লুরিসের ব্রিটিশ ব্রেকফাস্ট শুনেছি খুব ফেমাস, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এবার দেখা যাক, ওখানে গিয়ে তোমাদেরকে একদম রিয়েল ফিডব্যাক দেবো
অ্যান্ড এটাকে সবাই ক্যাভেন্ডার্সের সাথে কম্পেয়ার করে। তো কীরকম কী হয় না হয় দেখি, গিয়ে খাই। আমার যদিও খুব একটা ইন্টারেস্ট নেই, বিকজ আমি সসেজ বেকন কোনো কিছু খুব একটা ভালো খাই না, বাট স্টিল ওর জন্য আসা। আর আমি দেখি, আমার তো এমনিতে পেস্ট্রি অল ভালো লাগে, তো লেটস সি। বাবা, কেন আবার ভিড়, বসার জায়গা নেই। এখন ওয়েট করে থাকতে হবে। ওহ, সকাল সকাল এই সুন্দর বাঁশির আওয়াজ দুর্দান্ত লাগছে। তা তোমাদের দেখাই। তো ফাইনালি আমাদের ডাক এসে গেছে, আমরা ঢুকেছি। এইটাতেই বস, ক্লোজ ভেতরের দিকটা। তো আমাদের বললো আমাদের অর্ডার আসতে 25 মিনিটস লাগবে, বিকজ ওই ব্রিটিশ ব্রেকফাস্ট বানাতে টাইম লাগে। এনিওয়েজ ঠিক আছে, অসুবিধা নেই, খিদেটা আরেকটু আসুক, আরও ভালো করে খেতে পারবো। দেখো তোমাদেরকে এখানে দেখা, এখানে কিছু এদের পেটেন্ট মেনুস রয়েছে অলরেডি। আর একজন তো যে কোনো একটা গ্যাজেট নিয়ে বিজিই থাকে, যে কোনো একটা, ওকে তুমি গ্যাজেট দিয়ে দাও। লাইফের সব থেকে মানে বিগ্গার অ্যাচিভমেন্ট হচ্ছে ওর গ্যাজেট কালেক্ট করা। কী কী কালেক্ট করেছো তো এই মুহূর্তে তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখলে দেখতেই পাবে, পুরো আলমারি ভর্তি গ্যাজেটস। এখন আমরা মেনু সিলেক্ট করব। তো বেসিক্যালি এখানে তো যেটার জন্য এসেছি ব্রেকফাস্ট, তো ইংলিশ ব্রেকফাস্ট আর আমেরিকান ব্রেকফাস্ট দুটো নিয়ে আমি খুব কনফিউজ। তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই। আমি এখানে অর্ডার করছি একটা চিকেন অ্যান্ড চিজ স্যান্ডউইচ। প্রাইসটা দেখো, বাপরে বাপ! ওই একদিন স্পেশাল ডেজের জন্য ডেফিনেটলি ঠিক আছে, বাট আমার তো এত টাকার ব্রেকফাস্ট করতে সত্যি বলতে খুব গায়ে লাগে। এনিওয়েজ, এনিথিং ফর টুডে। তো এসে গেছে বেকড বিন, ফ্রুটস অ্যান্ড সরিয়ে দাও। আমার চিকেন চিজ স্যান্ডউইচ এসে গেছে। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট বা লাঞ্চ বলতে পারো, বিকজ আমি আজকে দুপুরবেলা আর কিছু খাবো না, কারণ রাত্রিবেলা অনেক খাওয়ার আছে। যাই হোক, এবার আসলজন ফিডব্যাক শেয়ার করুক। দেখো মোটামুটি বেশ ভালোই খাচ্ছি। এই ফ্রুটসগুলো রয়েছে এগুলো খাইনি এখন, এটা কি জানি না, খেয়ে দেখতে হবে। ও খাচ্ছে, কেমন খাচ্ছ বলো? চিজ চিকেন স্যান্ডউইচ। এবার গা গোলাচ্ছে নাকি? আফটার অল মনে হচ্ছে আমাকেই খেতে হবে। চলো।
হ্যাজ ডান। সত্যি বেশ ভালো খেলাম, বাট বেশ এক্সপেন্সিভ, বাট স্টিল মানে ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। আর এখন ওখান থেকে বেরিয়ে একটা খুব সুন্দর, মানে সুন্দর বলতে কয়েকটা ফুল নিয়ে একজন বসে আছে, তো ভালো লাগছে, তো ভালো লাগছে। আমি ফুল কিনে দাও, তো এই যে আর একজন ফুল কিনছে আমার জন্য। এই সব দিনে একটু গোলাপ ছাড়া বলো ভালো লাগে? Yes, this is my rose. যাই হোক, আহা, গোলাপ ছাড়া কি আর এসব জিনিস, মানে এইসব দিন সম্পূর্ণ হয় বলো? এই দেখো, তো আমাদের ডান। আমরা এখন বাড়ির দিকেই যাব। অ্যান্ড আর খুব একটা কিছু প্ল্যানিং নেই, বিকজ আমাকে একটু পার্লার যেতে হবে স্পায়ের জন্য। তো বাড়ি অবধি ভিডিওটা কন্টিনিউ করছি। বাড়ি ঢোকার আগে একটু মন্দিরে হয়ে ঢোকার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি ইচ্ছা তো ছিল সকাল সকাল আগে মন্দিরে গিয়ে তারপরে ব্রেকফাস্টে আসবে, বাট আমাদের ওখানকার মানে মধ্যগ্রাম কালীবাড়ি অত সকালে খোলে না, আর এটা আবার 11টা পরে বন্ধ হয়ে যায়, ওটা আবার খোলে 10টা না 11টা। সেই জন্য ডিসাইড করলাম ঠিক আছে, দক্ষিণেশ্বর তো এসেছিলাম 2 দিন আগেই, আজকে জাস্ট দেখা করে একটু নমস্কার করে বাইরে থেকেই চলে যাব। তো এখন বাজে 12টা, আমরা প্রায় এসে গেছি, মানে এই গ্যারেজে আর কি ঢুকবো। খুব ভালো কাটলো, আমাকে ও ট্রিট দিয়েছে, ব্রেকফাস্ট খুব ভালো খেয়েছি। ফ্লুরিসের খাবার সত্যি ভালো, নো ডাউট টেস্ট। হ্যাঁ, নো ডাউট, প্রাইসটা মানে যথেষ্টই হাই, কিন্তু টেস্ট সত্যি খুব ভালো। এই হলো আজকের সকালের ব্লগ। আর তোমাকে তো আমাদের দেখানো হয়নি, এই যে আমি এখন রিংটা পরে আছি, এই ভি শেপের রিং আমার অনেক দিনের শখ, তো এটা উনি আমাকে গিফট করেছেন। যা অন্ধকার হয়ে গেল পুরো, গাড়িতে ঢুকেছে এই জন্য। আর এই যে হাতের রিসলেটটা পরে আছি, এইটা হচ্ছে আমাকে মামনিরা দিয়েছে। তো এবার বাড়ি যাওয়ার পালা, বিকজ গিয়ে আমার 3টের মতো আমাকে ফ্রি হতে হবেই, কারণ 3টের সময় আমি একটু সাজবো হালকাই একদম, বাট আমি তো নিজে একদম সাজতে পারি না, আর আজকে এত হ্যাপা ভালো লাগছে না, সেই কারণে আমাকে এর আগে একটা বিয়েবাড়িতে যে সাজিয়েছিল নবনীতা, তাকে ডেকেছি। তো নেক্সট পার্ট অফ ব্লগ ও আসার পর থেকে কন্টিনিউ হবে। টাটা।